দ্বিতীয় অধিবেশন শনিবারের, কারণ ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ প্রচুর SMS আসে, তার জন্য আপনাদের নাম্বার দেওয়া আছে 8348089090। তো আমরা সেরকম কিছু আস্তে আস্তে একটি একটি করে আপনারাও পাঠাতে পারেন। আজকের এই অনুষ্ঠানের সরাসরি নাম্বার দেওয়া আছে, তবে না, প্রেজেন্টেশনও থাকবে। প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছেন আপনারাও পাঠাতে পারেন SMS। আপনাদের রিপোর্ট পাঠাতে পারেন, রিপোর্ট জানতে পারেন অসুখটা আদৌ সারবে কিনা, কত খরচ, কতদিন লাগতে পারে, ইত্যাদি ইত্যাদি। কারণ সব মানুষই কিন্তু আগে ট্রিটমেন্ট করার আগে এখন এমন একটা আতঙ্ক হয়ে গেছে এই নার্সিংহোম আর হসপিটালের বিজনেসে, যে আদৌ খরচে কুলোতে পারবো তো। তার জন্য আপনাদের জন্য একটা ডে কেয়ার সিস্টেম করে দিয়েছি আমরা। সকালবেলা আনবেন, বিকেলবেলা পেশেন্টকে নিয়ে চলে যাবেন বাড়ি, কোনো ভর্তি রাখার আগে চিন নেই। ওই সারাদিনটা আমার কাছে ভর্তি থাকবে সকাল থেকে। 6 থেকে 8 ঘন্টার ট্রিটমেন্টে আমরা এটা ম্যাজিক ট্রিটমেন্ট নাম দিয়েছি। হ্যাঁ, কেউ আছেন কলে? নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমি বাগনান থেকে বলছিলাম। আমি কালকে আমার 2.5 বছরের মেয়েকে 2 বছর 2.5 বছরের মেয়েকে আমি নিয়ে গিয়েছিলাম আপনার কাছে, কনস্টিপেশনের প্রবলেম। বলুন ডাক্তারবাবু, আপনি যে মেডিসিন গুলো দিয়েছিলেন ওটা মধু গুলে দিতে বলেছিলেন। আমি না মধুর সাথে একটু জল অ্যাড করছি, এটা কি করা যাচ্ছে তো? হ্যাঁ, যাবে নিশ্চয়ই। আর বলছিলাম যে আমি তো সবসময় তো জলের সাথে দিলেও খাচ্ছি না, এবার যে কোনো ফ্রুটসের সাথে দেওয়া যাবে, যেমন আপেল সেটের সাথে যদি আমি একটা ক্যাপসুল দিয়ে দিলাম। হ্যাঁ, যাবে। বা আঙুরের সাথে বা হ্যাঁ, জুসের সঙ্গে দিন, ফ্রুট জুসের সঙ্গে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। আর বলছিলাম ডাক্তারবাবু, ও হ্যাঁ ডাবের জল আর এই যে আখের রস এইগুলো খাওয়ানো যায় তো? তবে বেশি খাবেন না, ঠান্ডা লেগে যাবে। ডাবের জল, আখের রস বাচ্চাদের জন্য ডেলি দেওয়া যায় না, সপ্তাহে একদিন দেওয়া যেতে পারে, কারণ প্রচন্ড ঠান্ডা, এগুলো নিতে পারবে না, সর্দি কাশি ধরে নেবে। অরিজিনাল ঠান্ডা না, সেই জন্য কম দেবে। আপেল সেদ্ধ বলেছিলেন, আপেল সেদ্ধ কি একটা প্রমাণ আপেল যে আপেল হয়, ওটা কি পুরোটা আমি সেদ্ধ করে? না না না, তার অর্ধেকটা। অর্ধেকটা খাবো? হ্যাঁ। আচ্ছা ওকে। তাহলে আপনারাও আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে, যদি কেন সবারই আছে নিশ্চয়ই, তাহলে আপনারা এটাকে কাজে লাগাতে পারছেন। এবং দ্বিতীয় যাই আমরা নেক্সটে, SMS করেছে ডক্টর সেন, নমস্কার নেবেন, আমি চন্দ্রকোনা থেকে রিঙ্কু মন্ডল বলছি। আমি আপনার পুরানো পেশেন্ট, সেই ফেব্রুয়ারি মাসের লাস্ট মেডিসিন এনেছিলাম, ভালো ছিলাম, কিন্তু 6 মাস মেডিসিন আনতে পারিনি। আমার ব্যথা খুব বেড়েছে, বাস ট্রেন এখনো চাপতে পারছি না। আচ্ছা, মেডিসিন কি হোম ডেলিভারি পাওয়া যাবে? হ্যাঁ, আপনারাও এরকম SMS পাঠাতে পারেন আমাকে, নিশ্চয়ই পাওয়া যাবে রিঙ্কু। তো তোমার যে প্রেসক্রিপশন দিয়েছিলাম, প্রেসক্রিপশনের বাঁদিকের উপরে দেখবেন মেডিসিন ডেলিভারি বলে একটি নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, যারা সরাসরি আমার সঙ্গে কথা বলছেন না বা বলতে পারছেন না, মেডিসিনটা তো লাগবে, ভালো থাকতে হবে, সেখানে আমারও তো কিছু করার নেই, সব ব্লকে চলে গেছে অনেক নাম্বার। তো সেই জন্য প্রেসক্রিপশনে আপনাদের নাম্বারটা দেওয়া আছে, ওটা ব্যবহার করবেন। ওই নাম্বারে আপনার অ্যাড্রেস এবং কি কি প্রোডাক্ট লাগবে যদি বলে দেন, আপনাদের বাড়ি অবধি মেডিসিন বাই কোরিয়ার পৌঁছে যাবে। কেমন? কেউ আছেন কলে? হ্যাঁ, নমস্কার। হ্যালো, নেই, কেটে করুন আবার। নেক্সট আমরা যাই হোম ডেলিভারি নাম্বারটা প্রেসক্রিপশনের উপরের বাঁদিকে আপনার মোবাইল থেকে ডায়াল করে হোয়াটসঅ্যাপে আপনার প্রেসক্রিপশনটা পাঠাবেন এবং কি কি প্রোডাক্ট লাগবে সেটা বলে দেবেন। বাড়ির অ্যাড্রেসটা দিতে ভুলবেন না, কোরিয়ারে পৌঁছে যাবে, এমন কিছু খরচ নয়, কিলো হিসেবে যায় কোরিয়ারের খরচা। নমস্কার, বলুন বলুন, হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যালো, পরের লাইনটা বলুন এবার, কেন ফোন করেছেন? আমি
ব্যথা। পাহাতে ব্যথার জন্য পাহাতে ব্যথার ওষুধ নিয়ে যাবেন, চেম্বারে এসে তাহলেই হবে। তা আমি তো যেতে পারছি না, একটু বলুন। তাহলে ইয়েতে ভিডিও কলে প্রেসক্রিপশন করিয়ে নেবেন। সব ব্যবস্থাই আছে, আপনি আসতে পারবেন না, বাড়ি থেকে বসে ভিডিও কলের মাধ্যমে প্রেসক্রিপশন করিয়ে নিন, ওষুধ কোরিয়ারে পৌঁছে যাবে। সেটাই আপনাকে বলে দেওয়া হচ্ছে এখন কিভাবে নেবেন। সব তো আর এখান থেকে বসে বসে আপনাকে সব ওষুধের নাম বললে আপনি নিয়ে পেয়ে যাবেন না। আমি বললে কি আর ওষুধ আপনার বাড়িতে পৌঁছাবে? যাবে না তো। তার জন্য প্রেসক্রিপশন করাতে হবে, কেমন? হ্যাঁ নমস্কার, হ্যালো। হ্যালো, বলুন। ডক্টর সেন বলছি। আচ্ছা, শিলিগুড়িতে কবে ডেট আছে? 5 তারিখ, 5 সেপ্টেম্বর। এই সেপ্টেম্বরের 5 তারিখ? হ্যাঁ, বৃহস্পতিবার। বৃহস্পতিবার? সেপ্টেম্বর 5 তারিখ বৃহস্পতিবার না? হুম। শুক্রবার একটু? না, বৃহস্পতিবার পড়েছে। বৃহস্পতিবার। আচ্ছা, তাহলে আমি তো যাবো, তাহলে নাম লেখাতে হবে এখন? হ্যাঁ, নিচের নাম্বারে নাম লিখে দিন। আচ্ছা। ওকে। নর্থ বেঙ্গল থেকে যারা দেখছেন তাদেরকেও জানিয়ে রাখি যে 5 তারিখ ডেট আছে, বেশি দেরি করবেন না। এমনিতেই প্রচুর পেশেন্ট, ওখানে গ্যাদারিং প্রচুর, যে জন্য মাসে 2বার হয়ে যাচ্ছে এখন। হ্যাঁ নমস্কার, কেউ আছেন কলে? বলুন। হ্যালো। হ্যালো। বলুন, শুনতে পাচ্ছি। স্যার বলছি, আমার ছেলের হচ্ছে 7 মাসের বয়স। হচ্ছে তুলসী কিউকার্সিন হয়, হ্যাঁ, তুলসী ডবার্সি, ওটা কি রোজ খাওয়ানো যাবে? রোজ খাওয়ানো যাবে। মানে কফোটা করে 5 ফোঁটা। আচ্ছা, তবে দেবেন না, জলের সঙ্গে মিশিয়ে দেবেন। হাফ কাপ জলের সঙ্গে 5 ফোঁটা মিশিয়ে, বা তার থেকেও একটু কম জল দিয়ে মিশিয়ে। নিতে পারবে না, মারাত্মক পাওয়ার তুলসী ড্রপটায়। জিভে দিলে আপনি নিজেই জিভে দিয়ে দেখবেন যে নামছে পুরো গলা দিয়ে, আপনি বুঝতে পারবেন। সেই জন্য বাচ্চা মানুষ হলে তাকে জলে মিশিয়ে দেবেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন পাঠিয়েছে SMS ডক্টর সেন, আমার মেয়ে পায়েল চক্রবর্তী, এই 21 বছর, কদিন হলো গায়ে দেখছি সাদা সাদা দাগ হচ্ছে, এটা সেটি কিনা বুঝতে পারছি না। আমি মেয়ের স্কিনের ছবি তুলে পাঠালাম, যদি একটু দেখে বলেন। হ্যাঁ, এই যে ছবিটা পাঠিয়েছেন এটা 100% সেতি, লিউকোডার্মা সেতি। আপনি সেতির ট্রিটমেন্ট করান, নয় আয়ুর্বেদ, না হলে হোমিওপ্যাথি। হ্যাঁ, হোমিওপ্যাথিতেও ভালো ট্রিটমেন্ট আছে সেতির, আমি নিজের চোখে দেখেছি। বেলুর মঠে কোনো এক মহারাজ ওষুধ দিতেন, ভোরবেলায় যেতে হতো 4টের সময়, আমি দেখেছি ওখানকার পেশেন্টের রেজাল্ট ভীষণ ভালো ছিল। আর আদারওয়াইজ আয়ুর্বেদ ডক্টর দেখাতে পারেন। অ্যালোপ্যাথিতে এর কোনো চিকিৎসা আছে বলে আমার জানা নেই, যেহেতু আমি ওই সাবজেক্টটা নিয়ে। ঠিক আছে? হ্যাঁ, কেউ আছে কলে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমার বাড়ি থেকে বিছানায় শুয়ে শুয়ে কথা বলছি গো দিদি, এই ঘুমোতে যাবার আগে। ঘুম পাইনি আর কি করবো, তাই পাবলিকের সঙ্গে একটু বকে নিচ্ছি। কত মানুষের কত রকম কথা। এটা বোধহয় 2024 সালে প্রথম ছিল, সেরা ছিল। আপনি কি আপনার ঘরে থেকে কথা বলছেন? হ্যাঁ, আমি আমার বিছানায় শুয়ে শুয়ে গল্প করছি এখন, ঘুম আসছিল না। নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। আপনার শিলিগুড়িতে ডাক্তার দেখিয়েছিলাম 3 মাস আগে। কি প্রবলেম ছিল বাবা? আমার অ্যাসিডিটি কমছে না। হ্যাঁ, আপনাকে কয়েকদিন আগে ডাক্তার দেখিয়ে ওষুধ পেয়েছি এখন। অ্যাসিডিটিটা বন্ধ হচ্ছে না প্রথম থেকে। আপনি দুধ আইটেম বন্ধ করেছেন, মিল্ক প্রোডাক্ট? হ্যাঁ স্যার, দুধের কোনো কিছু খাই না আইটেম, মাছ খাই না। প্যাসিফেক্স বলে যে নতুন টনিকটা এসেছেন আপনাদের, ওইটা কালেক্ট করবেন। প্যাসিফেক্স পানের পাতা দিয়ে তৈরি, পানের পাতার রস দিয়ে তৈরি। ওইটা সকালবেলা উঠেই 2 চামচ ঝাঁকিয়ে নিয়ে ভালো করে শেক করে নেবেন, তারপর 2 চামচ খাবেন খালি পেটে, তারপর 1 গ্লাস জল। ওইটা সকালবেলা উঠে একবার খান, প্যাসিফেক্স। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ রেজাল্ট। পানের পাতা আপনি সরাসরিও খেতে পারেন, পানের পাতার সাথে জোয়ান, আদা, আমলকি, সেইগুলি দিয়েই টনিকটা বানিয়ে দিয়েছি, যেটা আপনাদের ঘরোয়া টোটকা বলতাম। নমস্কার। মারামারি করছেন নাকি ফোনের সাথে? বলুন।
হ্যালো, এখনো মারামারি করছে। ফোন আটকে গেছে নাকি কোথাও? এই জ্বালা, বড় জ্বালা। আচ্ছা, ফোন যদি খুলতে পারেন তারপর আবার ফোন করবেন, কেমন? ওকে, আমি আছি আপনার জন্য। নমস্কার। হ্যালো, বসন্ত কাকের কোয়েল, কথা ক। এত সুন্দর কণ্ঠস্বর, আপনি চুপ করে আছেন? হ্যাঁ, বলুন। বলছিলাম কি, আমার বাবা 80 বছর বয়স, আর বাবার কিডনি টেস্ট করেছি, আর বাবার থাইরয়েড টেস্ট করেছি, আর বাবার কিডনিটা এসছে 1.6 আর থাইরয়েডটা এসছে 0.11। এখন ভয়ের কোনো কারণ আছে? না, নেই, তেমন কিছু ভয়ের কারণ নেই, খুব সিরিয়াস কিছু না। 1.6টাকে একটু কমাবার চেষ্টা করবেন। 1.5 নর্মাল, তো ওটাকে যেন বাড়তে না দেওয়া হয়, আর তাহলেই হবে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, বলুন। নেক্সট এসএমএস করেছে হোয়াটসঅ্যাপে ডক্টর সেন, বেশ কয়েক মাস ধরে আমার দাঁতগুলি এমন হলুদ হয়ে গেছে। অনেকেরই আছে এরকম ইয়েলোইস টিথ। অনেক রকম মাজন ব্যবহার করে দেখলাম, কোনো সুরাহা হয়নি। নাম পাঠাননি, বয়স পাঠাননি, যাই হোক, দাঁতের আর কোনো বয়স হয় না। তবুও বলে দিই যে একটা সুন্দর ঘরোয়া টোটকা দিই আপনাদের। যাদের দাঁত এরকম দাঁত মাজার পরেও হলুদ হলুদ হয়ে থাকে, এটা একটা বিশেষ কারণ। আমি প্রচুর মানুষের দেখেছি খুব দামি মাজন দিয়ে দাঁত মাজে, কিন্তু তবুও দাঁতের মধ্যে উপরে একটা ইয়েলোইজ কোটিং থাকে, বাজে বিশ্রী দেখতে লাগে। তো তার জন্য আমি একটা ঘরোয়া টোটকা বলি, চলুন। এই যে কলা দেখছেন, কলার খোলাটা, আমি কলা বলছি না, কলাটা খেয়ে ফেলবেন, খোলাটা যে পড়ে থাকবে, খোলাটাকে কেটে নিয়ে এই যে ভিতর দিকটা আছে না, ভিতর দিকটা আঙুলে ধরে, দাঁতের ওপর ধরে ভালো করে কলার খোলা দিয়ে দাঁত মাজবেন। দেখবেন আপনার দাঁতের মধ্যে হলুদ কোটিংটা একদম চলে গেছে, ঝকঝক করছে, হোয়াইট টিথ একদম, কোনো দাঁতের মাজন লাগবে না। কলার খোলার ভিতর দিকটা ধরে ছোট্ট করে টুকরো করে নিন, নিয়ে দাঁত মাজুন, ঘষুন বেশ খানিকক্ষণ টাইম ধরে, যতক্ষণ ধরে আপনি দাঁত মাজেন। প্রতিদিন করতে থাকুন, মিনিমাম 5-6 দিন, একদম দাঁত দেখবেন পরিষ্কার কালার হয়ে গেছে। একদিনের জন্য না, ইটস নট ম্যাজিক, 5-6 দিন করতে হবে, ঠিক একদম পুরো চলে যাবে, অ্যাসিওর্ড। কারণ আমি যে রেমেডিস বলি, প্রচুর লোকের ওপর অ্যাপ্লিকেশন করার পর তারপর এত ওভার কনফিডেন্স নয়, কনফিডেন্টলি বলি আপনাদের, বোল্ডলি বলি। কেন? বিকজ আই হ্যাভ সেভারাল টাইম অ্যাপ্লিকেড অন ভ্যারাইটিস পেশেন্ট। সো আপনাদেরও যেটা বলে দিচ্ছি, যাদের এই হলুদ ছোপ আছে, গুটখার দাগ, পানের দাগ রয়ে গেছে, এত দুশ্চিন্তা করার কিছু নেই। কলার খোসা দিয়ে দাঁত মাজুন, কলাটা খেয়ে ফেলুন, ঠিক আছে? নেক্সট কেউ আছে কলে? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। বলছিলাম যে আমার কিছুদিন আগে মানে আমার ওই ফ্যাটি লিভার, আমি ইউএসজি করেছিলাম, বুঝলেন? বুঝলাম। তো ইউএসএ আমার একটা ফ্যাটি লিভার গ্রেড 2 ধরা পড়েছে। ওষুধ খান। গ্রেড 2 ফ্যাটি লিভার, এবং হচ্ছে ওইটাই মেন গ্রেড 2 ফ্যাটি লিভার। একটা আমার পলিপস ছিল গোলব্লাডারে, তো ওটাও পরিমাণ 4 mm দেখাচ্ছে পলিপস। ভালো না, ওটা বড় হয়ে গেলে ওটা এবং বড় হবেও। ওকে যদি আপনি না আটকান, ও আস্তে আস্তে আজকে 4 mm আছে, এক সময় 8 mm হয়ে যাবে, এক সময় 12 mm দেখাবে, বেশ বড় হবে। তো সুতরাং রেস্ট্রিকশন নিতে হবে। দুধের প্রোডাক্ট বন্ধ করুন, মিল্ক প্রোডাক্ট, যত রকমের দুধ থেকে তৈরি হওয়া প্রোডাক্ট আছে, সিমুই পায়েস, সন্দেশ, রসগোল্লা, ছানা, পনির, ঘি, মাখন, বাদাম খাওয়া বন্ধ করবেন, সামুদ্রিক মাছ খাওয়া বন্ধ করবেন, আর খাসির মাংস খাওয়া বন্ধ করবেন। আর লিভারটার ভালো কোম্পানির কোনো ওষুধ খান, প্রচুর কোম্পানির ওষুধ আছে, ওই আজেবাজে কোম্পানি না, ভালো ব্র্যান্ড কোম্পানির কোনো ওষুধ খান।
ওটা ঠিক হয়ে যায়। আমি অ্যারিলিভ বলে দিতে পারি। অ্যারিলিভ এটা সিরাপেও হয়, ট্যাবলেটেও হয়। অ্যারিলিভ মারাত্মক ট্যাবলেট কাজ করে লিভারের জন্য, লিভারকে খুব সাংঘাতিক প্রোটেক্ট করে। তো সকালে একটা, রাত্রে একটা, খাবার আগে খেয়ে নেবেন। বানানটা একটু ARILIV অনলাইনে পেয়ে যাবেন, আপনি গুগলে টাইপ করুন, এখনই দেখাবে। আচ্ছা, তুমি বলছিলাম যে আমার যে ফ্যাটি লিভার, এটার জন্য ফ্যাটি লিভারের জন্যই তো দিলাম ওষুধটা, আচ্ছা অ্যারিলিভ। অ্যারিলিভ। ঠিক আছে, ওকে। চলুন আর একটা SMS পড়ি আমরা। নেক্সট SMS করেছে ডক্টর সেন, নমস্কার, আমার স্কিন খুব চুলকাচ্ছে এবং স্পট দাগ হয়ে যাচ্ছে, ছবি পাঠালাম। বুঝতে পারছি, শুধু স্পট হয়ে যাচ্ছে না, আবার ছোট ছোট ফুলে ওঠার মতো দাগ হচ্ছে, আমবাতের মতো। ভালো করে দেখে নিন কি করবেন। ফিটকারি নেবেন, করলাকে পেস্ট করে নেবেন, আর একটু কর্পূর নেবেন। তিনটাকে মিক্স করে নিয়ে যে জায়গায় চুলকাচ্ছে ভালো করে প্রলেপ করে লাগিয়ে রাখুন। এই ঘন্টাখানেক 4-5 দিন দেবেন। করলা পেস্ট করা, একটুখানি ফিটকারি ডাস্ট আর একটুখানি কর্পূর, 4-5 দিন দেবার পর দেখবেন আপনার আর এই প্রবলেমটা হচ্ছে না। নমস্কার, হ্যালো হ্যালো, বলুন। ওই ক্যান্সার যাতে না আসে সেরকম কিছু প্রোটেকশন দিন না। আমি একটা ভ্যাকসিন তৈরি করি, তারপর বলে দেবো। বাবা কিছু বলুন না স্যার। হ্যাঁ, বলে দেবো, তৈরি করি। হ্যালো হ্যালো, হুম, ডক্টর সোনের সাথে কথা বলবো। কেন? এক গাল হাসি হেসে ফেললে? ওই কোমরে ব্যথা হয়তো। কোমরে ব্যথা হয়তো, কোমরে ব্যথার জন্য আগে এক্সরে করতে হবে, তারপরে ডাক্তারের চেম্বারে আসতে হবে, তারপর ওষুধ নিতে হবে, তারপর খেতে হবে, বাস এইটুকুই কাজ। কিন্তু এক্সরেটা না হলে কোনো কিছু হবে না। চলো, কালকে এক্সরেটা করে ফেলবে। নেক্সট SMS পড়ি। ডক্টর সেন, আমি শেফালি জানা, মেদিনীপুর, 34 বছর বয়স, আমার প্রচুর সাদা স্রাব হয়, আমার চেহারা খুব রোগা, আমাকে অনুগ্রহ করে যদি হোম রেমেডি বলে দেন তো। আচ্ছা, বলে দেন, ধন্যবাদ, দিয়ে দিয়েছে। আচ্ছা, ফোনটাকে ধরে নিই, তারপর আমি জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হুম হ্যালো হুম স্যার, স্যার আপনি ডক্টর সোন বলছেন? এখন অবধি তো আমিই বলে যাচ্ছি, আর কে বলবে? স্যার আমি বলছি, আমি হচ্ছে মংলা মোড় থেকে রাধাশ্যাম বাবুর ওয়াইফ বলছি। ওনার যে ওষুধগুলো বলেছিলেন ফোলাগুলো একটুও কমেনি। ভিডিও কলিং এ দেখাবে, সে তো কোন কালে দেখিয়েছি যে তুমি এখন আমায় ফোলা কমেনি শোনাচ্ছ? না স্যার, কি সে তো 6 মাস আগে দেখিয়েছো, 6 মাস আগে। 6 মাস আগে নয়, এই তো 2 দিন আগে আপনি ওষুধ। 2 দিন আগে কি করে হয়? আমি মংলা মারতে গেছি 6 মাস আগে। তো না না, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলেন ওই ওষুধগুলো। ভিডিও অডিও কলিং ডাইটর 40 তে বললেন। তা কটা দিন খাগ আগে, এই তো সবে গেছে। ডাইটর 40 আর তার সঙ্গে দুটো ওষুধ। 14 ওই 20 করে দুবার। হ্যাঁ, দুবার করে খাচ্ছে, তাও ফোলা কমেনি। আমি কি করবো? বুধবার দিন যাবো ওখানটা, পেশেন্টকে নিয়ে যাবো। দরকার দমদমে আসবে, দমদমে। হ্যাঁ স্যার, দমদমে প্রচুর ভিড় হয় শুনছি, সেখানে যাওয়া যাবে? কেন, ওখানে মানুষই তো আসে। স্যার একটু মানে পেশেন্টের তো যত সুবিধা। এমার্জেন্সি পেশেন্ট তাড়াতাড়ি এমার্জেন্সি খাতায় নাম লেখাতে হবে, নর্মাল পেশেন্ট হলে নর্মাল খাতায় নাম লেখানো হবে। যদি ভর্তি করার হয় আবার ভর্তি করিয়ে নেবে সঙ্গে সঙ্গে। আমি কি এখান থেকে নাম লিখে দেবো? হ্যাঁ, আগে থাকতে নাম লেখাতে হবে, ওখানে গিয়ে চান্স পাবে না, প্রচুর ভিড়। হ্যাঁ, সেই প্রচুর ভিড় বলে। ওই নিচের নাম্বারে কল করে বুকিং করিয়ে দাও আগে থাকতে। আচ্ছা, ওকে। হ্যালো, বলুন।
আবার সেই লাজপতি নুপুরের ফোন, লজ্জাপতি নুপুর। চলুন, আমরা শেফালির প্রশ্ন ছিল প্রচুর সাদা স্রাব হয়, চেহারা খুব রোগা, আমাকে অনুগ্রহ করে যদি হোম রেমেডি বলে দেন। নিশ্চয়ই। শেফালি, 34 বছর বয়স আপনার। 1 নম্বর হচ্ছে আপনার জল খাওয়া কম হচ্ছে, কারণ যে কোনো মহিলার সাদা স্রাব হবার প্রধান কারণ হচ্ছে তার পেট গরম হওয়া। মানে যে মহিলার সাদা স্রাব হবে সে জল কম খায়, ড্যাম শিওর। আমাদের লুকোবার কোনো জায়গা নেই। আপনি যদি বলেন যে না স্যার আমি 4 লিটার জল খাই, তাহলে মিথ্যে কথা বলছেন। ঠিক তাই প্রচুর খেতে হবে, মিনিমাম 3.5 লিটার পার ডে। 1 নম্বর। 2, পেট গরম করা জিনিসপত্র বেশি খাওয়া যাবে না। পেঁয়াজ রসুন কম ব্যবহার করুন। ডিম খাবেন না, খাসির মাংস খাবেন না, এতে শরীর এবং পেট প্রচুর গরম হয়, প্রবলেম হয়, হোয়াইট ডিসচার্জ হবে প্রচুর। আর হোম রেমেডির কথা বলেছেন, হোম রেমেডি জানিয়ে দিই সাদা স্রাবের জন্য। সকালবেলা খালি পেটে, কেমন মনে থাকবে? শেফালি, দেখিয়ে দিই, দেখে নাও, লাল জবার কুঁড়ি। এই লাল জবার কুঁড়ি হলে বেটার হয়। আর 2টো গোলমরিচ দেখিয়ে দিলাম, গোলমরিচও। সুতরাং আশা করি এরপর আর কোনো ভুল ত্রুটি হবার জায়গা রাখলাম না। ঠিক আছে? হ্যাঁ, নেক্সট কে আছেন কলে, বলুন। হ্যালো ডাক্তারবাবু। আপনি আগে একটু আগে যে মানে চুলকানোর জন্য যেটা বললেন যে মানে উঠছে যে টেস্টটা, ওটা বাচ্চাদের কি লাগানো যাবে? হ্যাঁ, অবশ্যই। মানে আমার 1.5 বছর বয়স তো, ওরকম না ওরকম চুলকে চুলকে মানে কালো কালো শক্ত হয়ে গেছে আর গোটা গোটা মতো হয়ে গেছে। হ্যাঁ, যখন লোশন ইউজ করছেন না, রিফ্রেশ লোশনও পাওয়া যায়, ওটা দিয়ে স্নানের জলে মিশিয়ে স্নান করালেও বাচ্চার অ্যালার্জি চলে যায়। কিন্তু যেহেতু আপনার কাছে নেই এখন রিফ্রেশ লোশনটা, আপনি উচ্ছে, কর্পূর আর ফিটকারি 3টেকে পেস্ট করে একটু জল মিশিয়ে নিন, পাতলা করে ওইটা জায়গায় লাগিয়ে দিন, দেখবেন কাজ হয়ে গেছে। ঠিক আছে। ওকে, নেক্সট SMS এ যাই আমরা। ডক্টর সেন, আমার নমস্কার নেবেন স্যার, আমি আপনার নিয়মিত দর্শক। আমি খুব বাজে একটা অসুখে ভুগছি, আমার ডান হাতের নখ, এটা কি ঠিক করা যায়? আচ্ছা, ছবি পাঠিয়েছে। হ্যাঁ, এরম নখ বাবা অনেকেরই আছে। নাম বর্ধমান থেকে মানালি, বাহ দারুণ নাম, 23 বছর বয়স। মানালি, নখের যে অবস্থা হয়েছে, এই নখ অ্যালার্জিগত স্কিনের বড় প্রবলেম হবার একটা আশঙ্কা, বিশেষ করে সোরিয়াসিস জাতীয় অসুখ হবার আশঙ্কা সব থেকে বেশি। তোমার লাইফে দেখবে অ্যালার্জেটিক প্রবলেম প্রচুর আসছে, স্কিনের উপর প্রবলেম প্রচুর আসছে, কারণ আমরা এই হাতের নখ দেখে অ্যালার্জি আসছে কিনা বা সোরিয়াসিস আসছে কিনা চিনতে পারি। সুতরাং এখানে নখের যা চিত্র পাঠিয়েছ, ছবি, সেটা সাধারণ কোনো দাঁত হাজা চুলকানি অ্যালার্জি আসবে না, সোরিয়াসিস হবে। তাই এখন থেকে প্রোটেকশন নাও, ডিম, বেগুন, চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ খাওয়া বন্ধ করো। আর নখের জন্য একটা মলমের নাম বলে দিই, ওন্ড হিলিং জেল, WOUNDHEALING, ওন্ড হিলিং। এই জেলটা রাতেবেলা শোবার সময় চামচে, স্টিলের চামচে নিয়ে মোমবাতির আগুনে গরম করে লাগাবে। ঠিক আছে? চলো, কেউ আছে ফোনে? নমস্কার, হ্যালো, বলুন, নেক্সট বলুন, নেক্সট কে আছেন? হ্যালো, না, নেক্সট কেউ নেই। আমরা নেক্সট এদিকে যাই। ডক্টর সেন, আমার প্রণাম নেবেন। বাপ্পাদিত্য ঘোষ, বাড়ি কামারপুকুর। আচ্ছা, আজ আমি খুব অসহায় হয়ে আপনাকে লিখছি। আমি রাগকে কন্ট্রোল করতে পারি না, এই রাগের জন্য আমি অনেক কিছু হারিয়েছি। আমার স্ত্রী, বাচ্চা আলাদা হয়ে গেছে, আমি কোনো আত্মীয়ের বাড়ি যাই না লজ্জায়। আমার প্রথম ভালো চাকরিটা চলে গেছে। আজ আমি আচ্ছা, তবু আমার মাথা গরম কম করতে পারিনি। আপনি আমার শেষ ভরসা, দয়া করে একটা উপায় বলুন।
বাপ্পাদিত্য ঘোষ, কামারপুকুর। দেখুন, আপনি খুব প্যাথেটিক SMS করেছেন। আমাদেরও খারাপ লাগছে আপনার এই SMS পড়ে। তবুও বলি যে বাপা, একটা দিন সময় হলে চেম্বারে এসে দেখা করার চেষ্টা করুন। কাউন্সিলিংয়ের দরকার আছে। দেখুন, রাগের কথা আপনারা বলছেন, রাগ যাদের থাইরয়েড আছে তাদের অহেতুক কিছু রাগ হয়। তাদের সেই কিছু মুহূর্তের জন্য মনে হবে যে না, আমি যেটা বলছি একদম ঠিক বলছি, আমার উপরে কেউ নেই, আমি পুরো একদম চাণক্যর ভাইরা ভাই, আমি যা বলে দিলাম একদম বেদ বাক্য, এটা কোনো ভুল ছিল না, নেইও। সেই মুহূর্তের জন্য মনে হয়, যদি যাদের থাইরয়েড আছে। কিন্তু আরো কিছু মানুষ আছে থাইরয়েড ছাড়াও তারা মাথা গরম করে ফেলে। কেন জানেন? ল্যাক অফ দ্য অক্সিজেন। ব্রেনের মধ্যে আমাদের অক্সিজেনের যখন ঘাটতি হয়, তখন সেই জায়গায়, পৃথিবীতে খালি জায়গা কিছু থাকে না তো, অক্সিজেনের জায়গায় সেখানে ব্লাড আসতে শুরু করে। যে জায়গাগুলোয় ব্রেনের মধ্যে অক্সিজেনের দরকার হয়, সেই জায়গাগুলোতে যখন অক্সিজেন থাকে না, সেই জায়গায় ব্লাড এসে জায়গাগুলো ভর্তি করতে শুরু করে। তাতে কি হয়? রক্তের উচ্চ চাপ ঘটে, যার ফলে মাথা গরম হয়ে যায়। থাইরয়েড ছাড়া বিহীন যারা, তাদের কথা বলছি। কেমন? তো সুতরাং প্রাণায়াম করার চেষ্টা করো। আর আমি একটা ওষুধের নাম বলে দিচ্ছি, জটামাংসী, আয়ুর্বেদের বিখ্যাত একটা ওষুধ। লিখে রাখো নামটা। আমি জানি না আজকের অনুষ্ঠান দেখছো কিনা, SMS করেছো গতকাল রাতে, সেগুলোই আমি আজকে দিচ্ছি। তো এমনিতে সমস্ত যারা দর্শক তারা জানি যে সন্ধ্যে 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা আমি আপনাদের সঙ্গে থাকি, সরাসরি থাকি। বাকি সারাদিনই তো আছি ঘন্টায় ঘন্টায়। কেমন? তবুও বলে দিই, আমি জানি না আজকের অনুষ্ঠান দেখছো কিনা, জটামাংসী এই ওষুধটা ট্যাবলেটেও পাওয়া যায়, বটিকা ট্যাবলেট তাতেও পাওয়া যায়, বা পাউডারেও পাওয়া যায়। পাউডারে ফেলে 1 চিমটি করে দিনে 2 বার খাবে। ডিম খাওয়া বন্ধ করো, পেঁয়াজ রসুন খাওয়া কম করো। আর কাউন্সেলিং করাবার জন্য 15 দিনে একবার করে এসো, দেখবে জলের মতো হয়ে গেছো। তোমায় ছোট্ট একটা গল্প বলি, শোনো। তোমার মতোই একটা ইয়াং ছেলে ছিল, অফিসে চাকরি করত। কোনো কারণে তার রাস্তায় যেতে লেট হয়ে যেত, আর প্রতিদিন সে বসের কাছে গিয়ে ভীষণ গালাগাল শুনতে হতো। কর্পোরেট অফিস, বুঝতেই পারছো, মানে একদম ইহকাল পরকাল এক করে দেওয়ার মতো অবস্থা। বসের গালাগাল বুঝতেই পারছো। তা প্রতিদিন শুনে শুনে সে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, এবং সে লেটে যেত বলে তাকে এত বেশি কাজের প্রেসার দেওয়া হতো অফিসে যে সে করে কুলিয়ে উঠতে পারতো না একদিনে। এবং বসকে তার বারবার মনে হতো দিই একটা নাকে ঘুষি গিয়ে, কিন্তু পারেনি, চাকরিটা চলে যাবে যে। তো সে কি করত? সেই অফিসের রাগটা বাড়িতে এসে দেখাতো। কার ওপর? তার স্ত্রীর ওপরে। এইভাবে দীর্ঘদিন চলতে চলতে তার বাড়িতে স্ত্রীও ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। যেরকম একটা খিটখিটে লোকের সঙ্গে কখনো সংসার করা যায় না। তার ফলে ঠিক তোমার মতনই ঘটনা, তার স্ত্রীও বাড়ি ছেড়ে চলে যায়। এবার আমাকে বোঝাও তো, রাগ কি কন্ট্রোল করা যাচ্ছিল না? যাচ্ছিল তো। যেখানে রাগ দেখাবার কথা ছিল তার ছেলেটির, সেখানে তো রাগ দেখাতে পারল না। যেখানে সে নিজের মানুষ, যাকে হাত ধরে নিয়ে এসেছে আর একটা বাড়ি থেকে নিজের কাছে 7 পাকে বেঁধে, সেই মানুষটার উপর, নিরীহ মানুষটা, সে সারাদিন অপেক্ষায় বসে থাকতো তার স্বামী কখন ঘরে ফিরবে, তার জন্য রান্না বান্না করে। সে গিয়ে কোনো কারণ নেই অকারণে তার উপর উৎপাত করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। এমনকি গায়ে হাত ফাত অব্দি উঠে গিয়েছিল, যার ফলে এই পরিণতি ডাইভোর্সে পৌঁছে যায়। গল্পটি শুনছো নিশ্চয়ই। তাহলে মানুষটা রাগ কিন্তু কন্ট্রোল করতে পারত তো। তা তো রাগ দেখাবার, নাকে ঘুষি মারার দরকার ছিল তো অফিসের বসকে। সে তো মারেনি, তার মানে হি ক্যান কন্ট্রোল হিজ অ্যাংরি ইমেজ, এভরিথিং। সে তো কন্ট্রোল করেছে সবটাই। আর বাড়িতে এসে কি করত? উগরে দিত রাগটা। এটা তো উচিত ছিল না। তা তো বাড়িতে এসে তার স্ত্রীর সঙ্গে শেয়ার করা উচিত ছিল, ঠিক না? শেয়ার করা উচিত ছিল যে অফিসে এরাম এরাম হচ্ছে, কি করা যায় বলতো? প্রতিদিন এমনি করে আমার ওপর বেশি করে কাজের প্রেশার দিয়ে দেয়, আমি কাজ কুলিয়ে উঠতে পারি না, আবার পরের দিনে লেট হয়ে গেলেই আমাকে এরম ভাবে কথা শোনায়। ইটস টু স্যাড স্টোরি।
ভেরি স্যাড স্টোরি। কিন্তু কিছু করারও তো নেই। মানুষের রাগ তখনই হয় যখন ব্রেনে রক্তের উচ্চচাপ ঘটে, যখন ব্রেনে অক্সিজেন কমে যায়। তাই যাদের প্রচুর রাগ, আজকে যারা টিভির পর্দার সামনে বসে আছেন তাদেরকেও বলছি, যাদের থাইরয়েড আছে তাদেরকে বলছি না, তারাও করতে পারেন। প্রাণায়াম করা ভীষণভাবে প্রয়োজন। এই রাগের জন্য জীবনে অনেক কিছু হারিয়ে ফেলতে হতে পারে। হয়তো কারোর কিছু যায় আসে না, ও কি গেল এলো, কে আমার কোন বংশের কোন সম্পর্কের দুদিনের পরিচয়, ঠিকই তাই, কারো কিছু যায় আসবে না। কিন্তু তবুও কিছু তো হারিয়ে যায়। সো কন্ট্রোল ইউর অ্যাংরিনেস। Try to practice every day only 5 to 10 minutes pranayam. How to do the pranayam? Please open your YouTube and type pranayam. সেখানে দেখবে কিভাবে কত রকম প্রসিডিউরে প্রাণায়াম করছে। আমি কোনো স্টাইলে যেতে বলছি না। প্রাণায়াম শুধু রামদেব বাবা আসার পরেই যে আবিষ্কার হয়েছে তা নয়। যেদিন থেকে যোগা আবিষ্কার হয়েছে পৃথিবীতে সেদিন থেকে, মুনি ঋষিদের আমল থেকে, আজ থেকে 5000 সাল বছর আগে, তাই না? বৈদিক যুগ থেকে। তাহলে পরিষ্কার সোজাভাবে বসো, ঘরের জানলা একটা খুলে দাও, অথবা খোলা ছাদে বা খোলা বারান্দায় বসে, এটা মারাত্মক কাজ হয়। ইউ ক্যান কন্ট্রোল ইউর অ্যাংরিনেস। কোনো মিথ্যে নেই এর মধ্যে। আমি আবার বলে দিচ্ছি, আমি যে রেমেডিসগুলো বলি আমার এই শো থেকে এত বোল্ডলি, আমি প্রচুর জায়গায় প্রচুর মানুষকে অ্যাপ্লিকেশন করিয়ে তারপর আপনাদের কাছে এত বোল্ডভাবে বলি। আপনি রেজাল্ট পাবেন, ঠিক? যাই হোক বাপ্পাদিত্য, আমরাও সহমর্মী তোমার দুর্ঘটনার জন্য ফ্যামিলিতে। কিছু করার নেই, কিন্তু তবুও অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে। আর কাউন্সিলিং করার জন্য এসো, আমি কথা দিচ্ছি, আবার তোমার সংসার একদম নতুন করে সোনার হবে, ঠিক? কেউ আছে কলে, ওয়েট করছেন অনেকক্ষণ, সরি। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন দিদি ভাই। বলছিলাম আমি মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। ডক্টর সেনের সঙ্গে কথা বলছি তো? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি কোনো আত্মীয় স্বজন বসে নেই, আমি একাই বসে আছি। বলছিলাম আমার মেয়ের বয়স 18 হয়নি এখনো, 17 প্লাস। আচ্ছা হোক না, ঠিক আছে, 18 হবে একদিন। বলুন প্রবলেম কি? বলছিলাম ওর মাইগ্রেনের সমস্যা আছে, ও মাথা যন্ত্রণা হয়। লবঙ্গ তেল কিনে আনুন আজকে রাতেই। একটা বাটিতে অর্ধেকটা জল নেবেন, 20 ফোঁটা লবঙ্গ তেল দেবেন, জলটা ফোটান। ফোটাবার পর যে স্টিমটা, বাষ্পটা উঠবে, মেয়েকে বলবেন 1 ফুট দূর থেকে নাক দিয়ে টানবে, মুখ দিয়ে ছাড়বে, ঠিক আছে? মাথায় ঢাকা দিয়ে। এরকম 5-7 দিন করতে বলুন, মাইগ্রেন চলে যাবে। তারপর একদিন ভালো দিন দেখে মেয়েকে নিয়ে চেম্বারে আসবেন, আমি 2টো ট্যাবলেট দিয়ে দেবো, SOS 100 অ্যান্ড মৃগ জি। এটা কটা দিন খেলে আর জীবনে কোনোদিন মাইগ্রেন আসবে না, ঠিক আছে? ওকে, নমস্কার, বলুন। হ্যালো, ডক্টর সেন বলছেন? হ্যাঁ গো দিদি, কইতাছি, কন। স্যার আমি বলছি, আমি একটা ডায়াবেটিস সুগার পেশেন্ট, হাই প্রেশার জানা। হ্যাঁ ওই আমি সুগার আর ওই হাই প্রেশার। সুগার আর হাই প্রেশার। হ্যাঁ, আমি তো ওইটা আপনার প্রোগ্রাম দেখি, সব সময় দেখতেও ভালোবাসি। আপনি যে টোটকা চিকিৎসাগুলো বলেন, এই যে ওই সুগারের জন্য যে আপনি একটা বলেছিলেন যে 10টা কারি পাতা আর 1 গাঁট হলুদের রস খেতে, ওইটা কি রোজ খেতে হবে? রোজ খেতে হবে। রোজ? হ্যাঁ রোজ। তাহলে ওষুধ কি খাওয়া চলবে? ওষুধ পেলে তো খাবেন। আপনি ওষুধটা পেলেন কোথায়? আমি এখনো দিয়েছি নাকি? না, আপনার কাছে তো এখন যাওয়া বলে যেতে পারিনি। ঠিক আছে, একটা ভালো দিন ঠিক করুন, দারুণ একটা দিন দেখে পাঁজি দেখুন, পাঁজি দেখে একটা ভালো দিন বের করুন,
করে ঠাকুরমশাইকে ডাকবেন, ডেকে জিজ্ঞাসা করবেন যে এই দিনে ডাক্তার দেখাতে যাব, সেটা কি ঠিক হবে? উনি যদি মতামত দেন তাহলে চলে আসবেন, ঠিক আছে? আমি তো আছি, আপনার জন্য বসে আছি। তা কাঁথি আর এমন কি দূর? কাঁথি কি অনেক দূর? নমস্কার। হ্যালো, নেই। হ্যালো, এই তো ঘুম থেকে উঠেছে দাদা, বলুন। বলছি স্যার, শামপুরে আমি গিয়েছিলাম এই সামনের সপ্তাহে। হুম হ্যালো, হুম তো রকি সানা হুম আগে হনুমান মন্দিরে। রকি, হ্যাঁ। হ্যাঁ, রকি সানা এবারে ওষুধটা স্যার খাওয়াচ্ছে, কিন্তু তার মধ্যে একদিন মাথা যন্ত্রণা হচ্ছে। এই তো সবে দিয়ে এসেছি, এখনো দিয়ে তো আমি বাড়ি ফিরিনি এখনো অব্দি। এক্ষুনি ফোন করে ফেললেন রাস্তার মাঝখানে। আমি কালকে স্যার হনুমান মন্দিরে যাবো রুমা সানার ওষুধটা আনতে। চলে আসুন। কাল 10টার মধ্যে চলে যাবো ওখানে? না না, 10টাতে এলেই হবে, 10টার মধ্যে আসতে হবে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর আর একটা SMS পড়ি। নেক্সট কল, বলুন। হ্যালো, হ্যাঁ, বলছি এরকম পা ভেঙে গেছিল, ঠিক আছে? কোথায় ঠিক আছে? আমার শাশুড়ির পা ভেঙে গেছিল, তা ওনার পায়ের ওখানটা জড়িবুটি করা হয়েছিল। জড়িপুটি করা হয়েছিল, সেটা কি? মানে ওই কই মাছ দিয়ে বাঁধা হয়েছিল। আচ্ছা, কই মাছ দিয়ে বাঁধলে কি হয়? ওখানটা হাতটা বসে গেছে, কিন্তু ওখানটা ঘা হয়ে গেছে, মানে জায়গাটা যেহেতু রক্ত জমাট হয়েছিল তো, হ্যাঁ, ঘা হয়ে গেছে জায়গাটা। তাহলে এবার বোধহয় ইলিশ মাছ বাঁধলে ঠিক হয়ে যাবে। কই মাছ বেঁধে হাড় জুড়ে গেল, আর তাহলে আবার পরের মাছটা কি বাঁধতে হবে জিজ্ঞেস করনি? কি জ্বালা! এটা কি ট্রিটমেন্ট? এটা কোথাকার, কোন ডাক্তার করছে? কই মাছ বেঁধে হাড় জুড়ে দিচ্ছে? আরে দিদি ভাই গেলেন কোথায়? পালিয়ে গেছে। সে পায়ে কই মাছ বেঁধে আর এখানে নেই। হে ভগবান, এই যাওয়ার আগে আর কি কি শুনে যেতে হবে আমি জানি না। পায়ের হাড় ভেঙে গেছে, সেখানে কই মাছ বেঁধে কোনো জানি না কি ভগবান বেঁধে দিয়ে গেছে, না ঠাকুরমশাই, না গুণিন ওঝা, না ডাক্তার। কই মাছ বেঁধে হাড় বেঁধে দিচ্ছে, হাড় জুড়ে যাচ্ছে। তাহলে এই নার্সিংহোম, হসপিটাল আর যারা অর্থোপেডিক সার্জিক্যাল ডক্টরগুলো, তাদের তো আত্মহত্যা করা উচিত, কই মাছ বেঁধে যদি হাড় জুড়ে যায়। আচ্ছা, হাড় তো জুড়ে গেল, সেখানে আবার ঘা হয়ে গেছে, তাহলে এবার কি ইলিশ মাছ বাঁধবো না চিংড়ি মাছ বাঁধবো, সেটা আর জিজ্ঞেস করতে ভুলে গেছে। নমস্কার আপনাকে। যদি কোনোদিন সুযোগ হয় ষষ্ঠাঙ্গে প্রণাম করে নেবো আপনার পায়ে, মানে আমারও নতুন তো শেখার আছে অনেক। হ্যাঁ বলুন বলুন বলুন। আমি বলছি, যাদবপুর থেকে বলছি। বলুন। আমার পাড়ার একটা যাদবপুর থেকে টাওয়ার পাওয়া যাচ্ছে না কেন? যাদবপুরে টাওয়ার নেই? একটু এখানে টাওয়ারটা একটু কম ইয়ে পাওয়া কি যায়। কথা, কলকাতায় থাকেন আর বলছেন টাওয়ার নেই, লজ্জার ব্যাপার হয়ে যাবে। বারান্দায় আসুন, বারান্দায় চলে আসুন। হুম হুম হ্যালো, হুম বলুন। বলছি আবার কেটে যায় টাওয়ার। দিদি এবার ছাদে উঠতে হবে, আপনি ছাদে উঠে পড়ুন। আমি শুনতে পাচ্ছি না, কেউ শুনতে পাচ্ছে না। আচ্ছা, আপনি ছাদে উঠে আমাকে আবার ডাকবেন, আমি নিচে দাঁড়িয়ে আছি, চিন্তা করতে হবে না। বলুন। হ্যালো, আপনি কি গাছে উঠেছেন? আপনারটা তাও তো টাওয়ারই নেই। আগে দিদির তো যাদবপুর থেকে তবুও খানিকটা পাচ্ছিলাম। হুম বলুন। হ্যালো, হ্যাঁ ডক্টর সেন বলছেন? হ্যাঁ তো। বলছিলেন কি ডাক্তারবাবু, আমার আপনি যে ও গ্যাসটা বলেছিলেন না? ও গ্যাস নয়, ওটা গো গ্যাস। ও গ্যাস নয়, গো গ্যাস। হ্যাঁ, গো গ্যাস, এটা বলেছিলেন তো। তো এটা আমি দুর্গাপুরে থাকি। হ্যাঁ, তো কোনো আয়ুর্বেদিক দোকানে পাইনি। তো আমি ইয়ে করেছিলাম যে আপনার অনলাইনে এনেছি।
অনলাইনে ওইটা আসেনি, আপনার গ্যাস গার্ড এসছে, কি এসছে? গ্যাস গার্ড। হ্যাঁ, গ্যাস গার্ড এসছে, তো ওইটা আমি খাবো কিরকম করে? গরু গাছ যেরকম করে খেতে হচ্ছে ওরকম করে খাবো একইভাবে। একইভাবে? হ্যাঁ। মানে সকালবেলায় ঠান্ডা জলে, রাত্রে আপনাকে কে পাঠিয়েছে? এখান থেকে গেছে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে ওষুধ গেছে? আমাদের ইউনিট থেকে? না কোথার থেকে যায় না, আমি ফ্লিপকার্টে ইয়ে করেছিলাম তো ওইখান থেকে এসছে, তো গ্যাস গার্ড এসছে, গ্যাস গার্ড, কিন্তু ও গাছটা আসেনি। ঠিক আছে, ওই একই নিয়মেই খান তাহলে, অসুবিধা নেই, ওগুলো একই রকমের পাউডার। যাই হোক, লাস্ট আমরা এসএমএসটা পড়ে, কারণ আজ তো আর কথা বলা হয়ে উঠবে না কোনোভাবেই। আজকের লাস্ট চিঠি পড়ি। ডক্টর সেন, আমার ছেলের বয়স 22 বছর, প্রচন্ড নেশা করে, প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফেরে। বাহ, ছেলে বলছেন কেন? এ তো মহাপুরুষ জন্ম দিয়েছে। ডাক্তারবাবু, মদের নেশা ছাড়ানো যায়? আমার কাছে বদমাইশিরও ওষুধ আছে। আমার ছেলেটিকে বাঁচান প্লিজ, আমার একমাত্র ছেলে। এই ছেলেটিকেই জন্ম দেওয়ার আগে অবধি আপনি কত 55 তলা, কত বুড়োর ছিপতলা, কত মন্দির মসজিদ সব জায়গায় ঘুরেছেন, তাই তো? ব্যাক করো, গল্প কম করে। তো এত মন্দির মসজিদ গুণী নোজার তাবিজ কবজ বেঁধে তারপরে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। ওফ, বাড়ি শুদ্ধ লোক একবারে হয়েছে, ছেলে হয়েছে, তাই তো? এখন কি মেয়ে মনে হচ্ছে? পিলে হয়েছিল, তাই তো? তাহলে ওই ছেলে সন্তান করে করে এখন কন্যা সন্তান কমে গেছে বাজারে। সেটা জানেন কি? মার্কেটে ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে মেয়ে পাওয়া যাচ্ছে না। কেন? কন্যা ভ্রূণ এত আমরা হত্যা করে ফেলেছি, আর পুত্র সন্তান করে এত লাফালাফি করে ফেলেছি যে এখন ছেলে নয় তো সব এক একটা পিলে জন্ম দিয়েছে। আর আজকে এখন দেওয়ালে মাথা ঠুকছে মা আর বাবা মিলে, যে কি কুসন্তান জন্ম দিলাম। 22 বছর বয়স, এখন কোথায় চাকরি বাকরি করে সুন্দর সংসার গোছাবে, বাবা মাকে দেখবে, তা নয়, উনি রাস্তা মাপতে মাপতে বাড়ি ফেরে। মা দরজা হলো, সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এসেছি, তাই তো? টু স্যাড। এই জন্য পুত্র সন্তানের জন্ম, এই জন্য বাড়িতে লাপালাপি করেন। আরে বাবা, ছেলে হয়েছে, ছেলে হয়েছে তো কি হয়েছে? এত লাপালাপি করবেন না। দুদিন বাদে ওই অন্ধকার ঘরে বাবা মাকে ফেলে রেখে যখন শাশুড়ি ছেলে হয়ে যাবে বুঝবেন। আর এটাই হয়, ঠিক? যাই হোক, মদের নেশা ছাড়ানো যায় মা? আছি, আমি সবেতেই আছি। কুলাঙ্গারগুলোর জন্য আছি, ভালো লোকগুলোর জন্য আছি, কিন্তু কষ্ট করে একবার আসতে হবে, এসে ওষুধটা নিতে হবে এবং তার নিয়মটা জানতে হবে, খাওয়াবার নিয়ম। আর আপনার ছেলে যেন জানতে না পারে। জানতে পারলে কিন্তু আর কোনো কাজ করানো যাবে না। মেডিসিনটা কি? ইটস নট এনি ম্যাজিক, এটা সাইকোলজিক্যাল একটা মেডিসিন ব্রেনের জন্য। খাবার ইচ্ছাটা বন্ধ হয়ে যায়। খাবার যে ইচ্ছাটা, সেটা এখান থেকে তৈরি হয়তো, এটা বন্ধ করে দেওয়া যায় কমপ্লিটলি। আমিও চেয়েছিলাম বন্ধ করি একজনের, কিন্তু পারিনি। থাক, কারো তো রাখতে হবে, নাহলে এত সারা রাজ্য জুড়ে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এত বার খুলে দেয়া হয়েছে, যদি সবাই ভালো মানুষ হয়ে যায় কি করে হবে? কেউ তো একটু রঙিন জলে থাকুক, তো থাকুক, তাতে যদি তার ভালো মনে হয়, কিছু করার নেই, ঠিক? এমন করে কত প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেছে, তবু একদিন ভালো সময় দেখে চলে আসবেন, কারণ আমারও যাবার সময় হয়ে গেছে। আজকে টাইম শেষ, প্রায় শেষের দিকে। তবু যাওয়ার সময় বলে দিই, যারা বসিরহাট এরিয়া থেকে, হাসনাবাদ, টাকি রোড থেকে দেখছেন, তাদের জন্য সোমবার আমি নিজে বসিরহাটে আসছি। বসিরহাট কুমারপুকুর বাস স্টপেজ, কুমারপুকুর কালীবাড়ির ঠিক পাশেই একদম। চলে আসবেন, নিচের নাম্বারে কল করে নেবেন, তাহলেই হবে কুমারপুকুর বাস স্ট্যান্ড, ঠিক আছে? চিনতে একটু অসুবিধা হবে না। ওই এলাকা জুড়ে পুরো অ্যানাউন্সমেন্ট চলছে, নতুন চেম্বার, ফার্স্ট ডে, তাই একজনের সঙ্গে আরেকজন ফ্রি করে দিয়েছে ওখানকার কোঅর্ডিনেটর। আমার কিছু এখানে কৃতিত্ব নেই, তাই সবার নিমন্ত্রণ রইল বসিরহাট চেম্বারে। আর আগামীকাল থেকে আমাদের ডে কেয়ার সেন্টার খুলে দেওয়া হয়েছে দমদমে, অ্যাডমিশন শুরু। তো সেই জন্য সবাইকে জানানো থাকলো আজকের জন্য গুড নাইট।